মাঠের ক্রিকেট তাদেরকে চিনিয়েছেন, অবসরের পর তাই থেকে গেলেন সেই মাঠেই। বোর্ডের এসি রুমে না বসে থেকে গেলেন মাঠেই। ব্যাট বলের লড়াইয়ে গড়ছেন নতুনদের। আগামী দিনে জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে দুই সাবেক ক্রিকেটার হান্নান সরকার ও মোহাম্মদ আশরাফুল। অন্তত বোর্ডের লোভ ত্যাগ করে তাদের মাঠে থেকে যাওয়া লাভবান করেছে বাংলাদেশের ক্রিকেটকে। তাদের এই আত্মত্যাগ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মোহাম্মদ আশরাফুল, যাকে বলা হয় দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার, মাঠের ক্রিকেটে যিনি অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা সহ বড় বড় ম্যাচে বাংলাদেশকে জিতিয়েছেন একা হাতে, যার ব্যাটিং দেখতে চেয়ে থাকতো দেশের কোটি ভক্তরা, দেশের বাইরেও যার ছিল অগাধ নাম, সেই আশরাফুল চাইলেই ক্রিকেট ক্যারিয়ার শেষে আসতে পারতেন বোর্ডে। নির্বাচক থেকে নানা অভ্যন্তরীণ পদ আশরাফুল নিতে পারতেন, যে কোনো কিছুই। কিন্তু যে মাঠ তাকে এত পরিচিত করেছে, থেকে গেলেন সেখানেই। আশরাফুল নিজেই জানেন তিনি এক আক্ষেপের নাম, যে কারণে এবার অভিজ্ঞতার গল্প শোনাচ্ছেন দেশের তরুণ ক্রিকেটারদের। এর মাঝে কোচ হয়ে আশরাফুলের গল্প খারাপ নয়। এর মাঝে দলকে নিয়ে গেছেন গ্লোবাল সুপার লিগের ফাইনালে। মিকি আর্থারের মতো কোচের থেকে পেয়েছেন প্রশংসাও। এবারও বিপিএলে ছিলেন রংপুরের দায়িত্বে, ইংল্যান্ডে গিয়েও করিয়েছেন কোচিং। আগামী দিনে তাই আসুন দেশের ক্রিকেটের বড় পর্যায়ে, এটাই চাওয়ার সবার। তবে আশরাফুলের চেয়েও যেন বড় ত্যাগ করেছেন হান্নান সরকার। অনূর্ধ্ব 19 দলের নির্বাচক ছিলেন, এরপর ডাক আসে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক কমিটিতেও। সেই দায়িত্বের লোভ ত্যাগ করে আবারও আসেন কোচিংয়ে। ঘরোয়া পর্যায়ের পর দায়িত্ব নেন বিপিএলে, আর সেখানে এসেই করেন বাজিমাত। রাজশাহী ওয়ারিয়র্সকে প্রথম আসরে এনে দেন শিরোপা। যেভাবে খেলোয়াড়দের মাঝে সংযোগ রাখেন ও পরিকল্পনা করেন, সেটি ছিল দেখার মতোই। এর আগেও অনূর্ধ্ব 19 দলের সফল ছিলেন এই সাবেক ক্রিকেটার। ক্রিকেট মেধায় হান্নান যে এগিয়ে থাকায় এক নাম, তাতে কোনো সন্দেহ নেই। হান্নান আশরাফুলদের মতো কোচিংয়ে এসেছেন ঘরোয়া ক্রিকেটের রানের পাহাড় গড়া তুষার ইমরান। বাংলাদেশেও দরকার ছিল দ্রাভিদের মতো কাউকেই। আগামী দিনে আশরাফুল, হান্নানরা সেই অভাব পূরণ করুন, এটাই চাওয়া সবার। অন্তত পূরণ করতে না পারলেও যে তারা অগ্রগামী হয়েছেন অনন্য বাংলাদেশের প্রেক্ষাপটে।